সব হার্ড ড্রাইভ, এটা ল্যাপটপ হার্ড ড্রাইভ, দেখে না সব হার্ড ড্রাইভ। এটা হলো হার্ড ড্রাইভ, এটা হলো হার্ড ড্রাইভের পিসিবি, ঠিক আছে। এটা হার্ড ড্রাইভের ফ্রন্ট কেস, সেম কেস এখানে দেখুন। এই হার্ড ড্রাইভের পিসিবি, এই হার্ড ড্রাইভের ফ্রন্ট কেস। এবার কি হয়, ওয়েলকাম ব্যাক টু টকটেক বাংলা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে কোনো সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে নয়, কোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ভিডিও নয়, মানে আজকে সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন আগে আমি একটা ডেটা রিকভারির ওপর ভিডিও করেছিলাম, যেটা তোমরা প্রথম দিকে ভালোবাসা না দিলেও ধীরে ধীরে ভালোবাসা পেয়েছে এবং ভিডিওটা ভালো ভিউজ হয়েছে। তো সেই ডেটা রিকভারি নিয়েই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টেক হাটে, চাঁদনি চক ইমলের একদম থার্ড ফ্লোরে। সেই দাদার কাছেই আবার চলে এসেছি। ডেটা রিকভারি নিয়ে অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন করে, অনেকের মনে অনেক রকম কনফিউশন থাকে যে ডেটা উড়ে গেলে কি করব, কিভাবে রিকভার করব, কিভাবে আবার ফিরে পাবো। তো সেই নিয়ে আবার একটা ওরকম ধরনের ভিডিও নিয়ে একটুখানি দাদার কাছে চলে এসেছি। সমস্ত কিছু ডেটা রিকভারি রিলেটেড জেনে নেব দাদার মুখ থেকে। তো তোমরা হচ্ছে টকটেক বাংলা, যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো। চলো দাদার কাছে চলে যাই, দাদার থেকে জেনে নিই যে ডেটা রিকভারি কি জিনিস এবং ডেটা রিকভারি কিভাবে হয় এখানে, অবভিয়াসলি এখানে হয়, এবং কিভাবে তোমরা মানে তোমাদের ডেটা হারিয়ে গেলে কিভাবে রিকভার করতে পারবে, সমস্ত কিছু ডিটেলসে আমরা দাদার মুখ থেকে শুনে নিই। তো দাদা বলো, কেমন আছো? মানে এর আগে ভিডিওটা বানানো হয়েছে আর ভালো রেসপন্সও পেয়েছি আমি, এন্ড স্যাটিসফাই হয়েছে কাস্টমাররা, মানে অনেক স্যাটিসফাই। একদম, কাজও হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু অনেকেই এখনো বলে যে ডেটা রিকভারিটা কি জানে না। মানে ডেটা রিকভারি নিয়ে যেহেতু বিভিন্ন জায়গায় কাজ হয় না আমাদের কলকাতায়, তো একটু বলে দাও ডেটা রিকভারিটা অ্যাকচুয়ালি কি। জিনিসটা এখনো বলে দিই যে এর আগে যে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা ভিডিও দেখেছে তারা তো নিশ্চয়ই জানে, বাট নতুন যারা ভিউয়ার্সরা এর মধ্যে অ্যাড হয়েছে বা যারা জানে না বা যারা জানতে ইচ্ছুক বা জানতে চাইছে যে কী ব্যাপারটা কী ব্যাপার, তো আমি সবাই ভিউয়ারকে আবার একবার জানিয়ে দিই যে দেখো, ডেটা রিকভারি যে হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, মোবাইল, বিভিন্ন ধরনের আছে। বাট ডেটা রিকভারি যেটা হয়, ধরুন আপনি ডিলিট করে দিলেন, ফরম্যাট করে দিলেন, সার্কিট খারাপ হয়ে গেল, লজিক বোর্ড খারাপ হয়ে গেল, রিডার খারাপ হয়ে গেল, বিভিন্ন রকমের হয়। এবার ফর এক্সাম্পল আপনাকে দেখাই, ধরুন এটা মেমোরি, এই পেন ড্রাইভ, ঠিক আছে। এবার ধরুন এই পেন ড্রাইভটা আছে, এই পেন ড্রাইভটা ধরুন আপনি ফরম্যাট করে দিলেন সামহাও, বা কারাপ্ট হয়ে গেল, বা পেন ড্রাইভটা লাগালে যখন বলছে যে আপনাকে ফরম্যাট করতে হবে, কিছু করতে হবে না, জাস্ট এটাকে বার করুন, বার করে নিয়ে আসুন, আপনার ডেটা 100% পাবেনই পাবেন। বাট আরেকটা জিনিস বলি, যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ বা সফটওয়্যার দিয়ে ট্রাই করতে যান, তখন সেই ক্ষেত্রে না পাওয়ার চান্সেসটা বেশিও থাকে, কারণ যে পার্টিশন টেবিলটা চেঞ্জ হয়ে যায়, সেই কারণে ডেটাগুলো থাকে বাট ওটা ড্যামেজ বা কারাপ্টেড হয়ে যায়। সেম থিংস এই যে মেমোরি কার্ড, দিস ইজ ফ্ল্যাশ বেস ড্রাইভ, এখানে ফ্ল্যাশ, এখানে কোনো কিছু নেই, ফ্ল্যাশ আছে, সেই ক্ষেত্রেও সেম পলিসি অ্যাপ্লিকেবল যেরকম পেন ড্রাইভে ছিল সেটার জন্য। এবার যেটা আমি বলে দিই, যেটা হলো এটা ল্যাপটপ হার্ড ড্রাইভ, সব হার্ড ড্রাইভ, এটা ল্যাপটপ হার্ড ড্রাইভ, দেখে না সব হার্ড ড্রাইভ। এটা হলো ডেস্কটপ হার্ড ড্রাইভ, ঠিক আছে, বড় হার্ড ড্রাইভ, ঠিক আছে, ডেস্কটপ হার্ড ড্রাইভ। এবার ডেস্কটপ হার্ড ড্রাইভ বিভিন্ন ধরনের আছে, 1 TB, 2 TB, 500, 200, 250 হার্ড ড্রাইভ যেরকম আছে। এবার কি হয় যে অনেক কাস্টমার লাগাচ্ছে, ডিটেক্ট করছে বা স্লো হচ্ছে বা প্রবলেম করছে বা ফরম্যাট হয়ে গেছে, ডিলিট করছে, এবার কি হয় যে এখানে সব ধরনের ডেটা রিকভারি করা হয়, বাট মাথায় রাখতে হবে যখন ফরম্যাট হয়ে গেল, এটা ডিপেন্ড করে, ডেটা রিকভারি একদিনও হয়, 15 দিনও হয়, 20 দিনও হয়, 1.5 মাস 2 মাসও লাগে। মানে যত বেশি ডেটা থাকবে তত বেশি রিকভারি করতে টাইম লাগবে। ওটা যে আপনার হার্ড ডিস্কের হেলথটা কেমন আছে, কন্ডিশনটা কেমন আছে, কতটা ব্যাড সেক্টর আছে, কতটা ড্যামেজ হয়েছে, রিডার খারাপ কিনা, হেড খারাপ কিনা, সেটা নিয়ে তো ওগুলো সব কিছু পাওয়া যায় ওটা দেখার পর। এবার আমরা ওটাকে নেওয়ার পর ওটাকে আমরা অ্যানালাইজ করি, অ্যানালাইজ করার পর, অ্যানালাইজ করতে গেলে 24 ঘন্টাও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে। এবার অ্যানালাইজ করার পর আমরা কাস্টমারকে জানাই যে আপনার হার্ড ডিস্ক এই হেলথ আছে, এই কন্ডিশনে আছে, এই ডেটা আছে, তারপর আমরা প্রাইস কোড করি। বাট সবথেকে বড় বেনিফিট, আপনি রাজ্য যে কোনো জায়গায় যদি আপনি ডেটা রিকভারি করাতে যান, ওখানে একটা আপনার কাছে ইন্সপেকশন চার্জ নেয়, সেটা 500 টাকা থেকে 1000 টাকাও হয়, আমাদের কাছে সম্পূর্ণ ফ্রি। মানে ইন্সপেকশন করার জন্য, অ্যানালাইজিং করার জন্য কোনো চার্জেস লাগে না। আমরা অ্যানালাইজ করার পর আপনাকে বললাম যে এই কন্ডিশন আছে, এই যে সিচুয়েশানে আপনার ডেটাগুলো আছে, আপনি যদি এগ্রি হন তাহলে আমরা প্রসিড করি, যদি এগ্রি না হন স্টপ, তার জন্য কোনো চার্জ লাগে না। বাট আরেকটা জিনিস বলে দিই, যেটা আপনার টেকনিক্যাল জিনিসগুলো সবাই জানে না, সেটা হলো দেখুন, এটা হলো হার্ড ড্রাইভ, এটা হলো হার্ড ড্রাইভের পিসিবি, ঠিক আছে। এটা হার্ড ড্রাইভের ফ্রন্ট কেস, সেম কেস এখানে দেখুন। এই হার্ড ড্রাইভের পিসিবি,
এই হার্ড ড্রাইভের ফ্রন্ট কেস। এবার কি হয় যে লোকজন যারা বলে, এখন যে অনেক কাস্টমাররা ভিউয়ার কাস্টমার আছে যে দাদা আপনি আমার হার্ড ডিস্কটা খুলে নিলেন বা আপনার হার্ড ডিস্কটা খুললেন কেন, তো ওটা কোনোদিনই হয় না। ডেটা রিকভারি হার্ড ডিস্ক কোনোদিন ওপেন এয়ারে খোলা যায় না। যদি ওপেন এয়ারে খুলবেন ওটা নষ্ট হবে। হার্ড ডিস্ক তখনই খোলা হয় যখন ওর হেড বা রিডার বা প্লেট যখন বার করতে হয় তখন দরকার হয়। এবার কি হয়, আপনি যদি কোথাও যান বা কোথাওকে দেখালেন বা কিছু বলেন, এই হার্ড ডিস্কটা দেখছেন তো এখানে স্টিকার মারা আছে, এখানে এই জায়গায় সব জায়গায় একটা স্ক্রু থাকে। তাহলে যদি কেউ আপনাকে বললো যে আপনার হার্ড ডিস্কটা খোলা হয়েছে, মিথ্যে কথা বলেছে। খোলা তখনই বুঝতে পারবেন যখন একবার এই স্টিকারটা যদি উঠে যায় আপনি দ্বিতীয়বার বসাতে পারবেন না। আর এই পোর্শনটা খুলতে গেলে আপনাকে এখানে একটা স্ক্রু খুলতেই হবে। তো এই যে খোলাটা যখন হয়, দেখুন সব ক্ষেত্রে এখানে দেখাচ্ছি, আপনার ছোটো হার্ড ডিস্কে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এখানে স্ক্রু আছে। তো আপনাকে এই হার্ড ডিস্কটাকে রিডার বা প্লেট বার করার জন্যে আপনার পারমিশন ম্যান্ডেটরি। উইদাউট পারমিশন কেউ খুলতে পারে না। বেসিক্যালি যেটা চেঞ্জ করা হয়, চেক করা হয়, এই পিসিবি হয়, এটাকে পিসিবি বলা হয়। এবার এই পিসিবি যেটা হয়েছে পাওয়ার সাপ্লাই দেয় মোটরকে। এখানে দেখুন মোটর আছে, রিডার আছে। তো পাওয়ার সাপ্লাই যখন এই পিসিবিটা খারাপ হয়, ইউ ক্যান ওপেন পিসিবি। পিসিবি খুলে অন্য পিসিবি লাগিয়ে টেস্ট করতে কোনো ক্ষতি নেই, এনিওয়ান ক্যান ডু, সবাই করতে পারে। বাট অনেক সময় কী হয়, পিসিবি চেঞ্জ করার পরও রিড করে না, তখন এই রিডারটাকে পাল্টিয়ে প্লেটটা বার করে ওটা ডেটা রিকভার হয়। সেটা করতে গেলে 15 দিন, 20 দিন, 25 দিন লাগে। অ্যাকর্ডিং টু দ্যাট সেটা প্রাইস কোড করা হয়। বাট আপনার পারমিশন ছাড়া কেউ এটাকে খুলতে পারে না। এবার অনেক জায়গায় যায়, ফাটাফাট খুলে দিল, বা কেউ বললো যে আপনার খোলা আছে, খুলে দিয়েছে, তখন আপনি এই জিনিসগুলো দেখবেন যে আমার স্ক্রু মিসিং আছে কি না, আমার স্টিকার একবার যদি পুরোপুরি স্টিকার উঠে যায় বসাতে পারবেন না, ওটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর স্ক্রুটা খুলতে হয়। তাহলে এই জিনিসটা আমাদের যত ভিউয়ার্সটা আছে, আপনি যেখানেও ডেটা রিকভারি করান না কেন, এটা মাথায় রাখবেন যে আপনি যেখানেও দিচ্ছেন মেক শিওর যে এটা ওপেন না করে ওপেন এয়ারে। যদি করে আপনার পারমিশন মাস্ট, আপনার পারমিশন ছাড়া যেমন না ওপেন করতে পারে। সেম কেস এই দেখুন, আপনাকে দেখাবো, সব জায়গায় এটা আছে। দেখুন এই সিগারেট 2 টিভি দেখছেন, এই দেখুন এখানে সব স্টিকার লাগানো আছে। এটা তুললে আপনি বসাতে পারবেন, এখানে একটা স্ক্রু আছে, এটা খুলতে গেলে হার্ড ডিস্ক বার করতে গেলে এখানেই আপনার রিডার আছে, এখানেই আছে। তো এটাই আমি বোঝাতে চাইছি যে আমাদের এখানে পলিসি পুরো ট্রান্সপারেন্সি আছে। এখানে কোনো আমাদের কাস্টমারকে ফ্রড বা লোকানো বা মিথ্যে কথা এসব বলে দিই, প্রসেস একদম সেম। নর্মাল যদি ইস্যু হয় আপনি নিয়ে আসবেন, আমরা অ্যানালাইজ করি। সে অ্যানালাইজিং 4 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 2 দিন পরে হতে পারে। অ্যানালাইজিং করার পর আমরা জানাবো যে দাদা আপনার এই ডেটা আছে, এই কন্টেন্ট আছে, এতটা খরচা পড়ছে। আপনি যদি এগ্রি হন তাহলে আমরা এগোই, আপনি যদি এগ্রি না হন কোনো চার্জেস নয়, তার জন্য কোনো টাকা পয়সা দিতে পারবেন, এটা আপনার প্লাস পয়েন্ট। বাট মাথায় রাখবেন এই যে প্লেট যেটা ওপেন হয় বা মোটর বা রিডার বা হেড যখন ওপেন হয়, উইদাউট ইউর পারমিশন আমরা খুলতে পারি না। এবার এটা খোলা তখনই হবে, সেটা হয় যে ল্যাবে। ওপেন এয়ারে ইউ ক্যান নট ওপেন দিস ওয়ান। যদি খোলেন তাহলে ওটা শেষ, ওটা নষ্ট হয়ে যাবে, আর প্রপারলি ডেটা রিকভার করার চান্সেসটা খুবই কম থাকে। তা এটা অ্যাপ্রুভাল ছাড়া হয় না। এবার এমন হলো যে কোনো কাস্টমার বললো ঠিক আছে আপনি খুলুন, আমরা খুললাম, দেখলাম, এবার ওই কন্ডিশনে ডেটা আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। তার মানে এটা নয় যে আপনি খুললেন আমি আবার অন্য জায়গায় করাতে পারবো না, এই মাইন্ডসেটটাকে আপনাকে মাথায় সেট করে নিতে হবে। বাট যেখানে দেবেন দেখবেন যে স্টিকারটা একবার উঠে গেলে কেউ লাগাতে পারে না, যারা বলে ভুল কথা বলে। এখানে প্রত্যেকটা নিচে একটা স্ক্রু থাকে, এটাই মাথায় রাখবেন। ফোনের ডেটা আপনি পাবেন। ফোনের ক্ষেত্রেও কি এই সেম প্রসেসর? ফোনের ক্ষেত্রে যেটা আপনি যে বলে দিয়েছি, ফোন কী হয়, অ্যান্ড্রয়েড বেস অপারেটিং সিস্টেম হয়, আইওএস হয়। এবার কী হয়েছে যে ফোনটা কী হয় যে রুট করা থাকে, ওটা রুট বন্ধ করা থাকে। এবার যদি ওটাকে এনেবল করতে গেলে, ধরুন আপনি ওটাকে ডিলিট করে দিলেন, যাবেন ফোন যখন লক হয়ে গেল, ধরুন পাসওয়ার্ড ভুলে গেলেন, সেই ক্ষেত্রে আপনার রিসেট হয়। তখন রিসেট যখন ফোনটা হয়, তো রিসেট ক্ষেত্রে আপনি সব পাবেন, কোনো গ্যারান্টি নেই। আর কিছু কিছু ফোন অ্যালাউ করে না, অনলি স্যামসাং করে। স্যামসাং অ্যালাউ করে যে ইউ ক্যান রিকভার ইউর ডেটা। বাট বেসিক্যালি যেটা ফোনের ক্ষেত্রে অনেক ভিউয়ারদের এটা কনফিউশন আছে। দেখুন ফোনের ক্ষেত্রে যেটা পাওয়া যায় কি, নোটস, ফটোগ্রাফ, আপনার কন্ট্যাক্ট আপনার জিমেলে আছে, ঠিক আছে, আপনার যত ডকুমেন্টসগুলো আছে আপনার জিমেলে ক্লাউডে আছে, বা হোয়াটসঅ্যাপ যেটা ব্যাকআপ নেন সেটাও আপনাদের ক্লাউডে থাকে। তো আপনি আপনার সাইনিং জিমেল আইডি বা যে কোনো আইডি সাইনিং করলে ওটা রিস্টোর পেয়ে যান। দরকারটা কী হয় যে জিমেলে বা ক্লাউড আইডি সবার স্টোরেজ 15 GB থাকে, গুগলের জন্য, আইওসের জন্য 5 GB থাকে।
এবার যখনই 15 GB ফুল হয়ে গেল, 500 GB ফুল হয়ে গেল, ওই অবধি ডেটাটা আপনি পাবেন, বাট রেস্ট অফ ডেটা যে আপনার ফোনের মধ্যে আছে সেটা তো আর ক্লাউডে সেভ হলো না। সেক্ষেত্রে চান্সেস থাকে যে ফটোগ্রাফস আপনি পেতে পারেন, কত ফটোগ্রাফস আছে, বাট ওটা ডিলিট বা করে দিলেন বা রিসেট করার সময় চান্সেস থাকে মডেল টু মডেল ভ্যারি করে। স্যামসাংয়ে পাওয়া যায়, বাট ওপো, ভিভো, ওপো, এমআই, তার মধ্যে কিছু কিছু মডেলের মধ্যে চান্সেস থাকে, কিছু কিছুর মধ্যে থাকে না। এবার ওটা আমরা দেখি, ওটা দেখা অ্যানালাইজ করতে, আর অ্যানালাইজ করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম লাগে। দেখার পর জানা গেল যে এই কন্টেন্টগুলো পাচ্ছি, এই কন্টেন্টগুলো পাচ্ছি না। আইফোনের ক্ষেত্রে আইফোনের ক্ষেত্রেও সেম, বাট আইফোনের ক্ষেত্রের মধ্যে মাস্ট ক্লাউড আইডি লাগবেই লাগে। আইফোনের ক্ষেত্রে আপনার যে ক্লাউড আইডিটা থাকে সেটা আমাদের লাগবেই লাগবে, ওটা না লাগলে কোনোদিন আপনি পাবেন না, ওটা দরকার হয়। বাট কন্ডিশন সেম, iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড বোথ দ্য সিচুয়েশন ইজ সেম। তো এই প্রসিজার অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যে অ্যানালাইজিংটাই ফার্স্ট, মানে আপনাকে সেটার জন্য আপনাকে কোনো পে করতে হয় না বা টাইম দিতে হয়। সেটা 2 ঘন্টা হতে, 2 দিনও হতে, 4 দিনও হতে, 10 দিনও হতে পারে। ডিপেন্ডস করে যে কতটা টাইম লাগবে, তারপরে আপনাকে জানালাম, আপনি যদি এগ্রি হলেন তাহলে প্রসিড করবো। তাহলে এই যে ভিউয়ারে আমাদের কিছু কিছু ভিউয়ারের কনফিউশন ছিল যে এই যে হার্ড ডিস্কটা খোলা হয়, সিম্পল আর একবার এক্সপ্লেন করে দিই। দেখুন, হ্যাঁ, আপনাকে এসএসডিটাও এক্সপ্লেন করে দেবো। পিসিবি, এটা পিসিবি হলো, এর তলার মধ্যে একটা প্লেট থাকে, প্লেটের মধ্যে যেটা ডেটা কোনো রেড থাকে, এর উপরে এর ভেতরে একটা রিডার থাকে, হেড থাকে। সেইগুলো নষ্ট হয়ে গেল, পড়ে গেল, ওটা খারাপ হলে রিপ্লেস করে রিকভার করতে হয়, বাট এতে টাইম টেকিংও লাগে, চান্সেস কম থাকে। আপনাকে আর একটা জিনিস দেখাবো, সেটা হলো মজার জিনিস। এটা তো হয়ে গেল হার্ড ডিস্ক। এবার আপনাকে দেখাবো, আপনাকে সবাইকে, যে ধরুন এটা হয়ে গেল আপনার সি, এটা হলো এসএসডি, এখন যেটা চলছে এসএসডি। আপনাকে আর একটা জিনিস দেখাচ্ছি, এসএসডি টেকনোলজি, সেটা আপনি বুঝতে পারছেন। সেটা হলো, এটা হয়ে গেলো এসএসডি। আপনাকে আমি একটু আগে দেখালাম কি, হার্ড ড্রাইভ, ল্যাপটপ হার্ড ড্রাইভ, ডেস্কটপ হার্ড ড্রাইভ, এটা হলো এসএসডি সি। এটা হলো এনভিএমই, যে এখনকার টেকনোলজি চলছে ল্যাপটপের ক্ষেত্রে। এবার ধরুন এখান থেকে আপনার ডেটা ফরম্যাট হয়ে গেল, ডিলিট হয়ে গেল, দেয়ার ইজ এ চান্সেস। বা ফোনের ক্ষেত্রেও অনেকে এখন এসএসডি ইউজ করছে টাইপ সি। এক্স্যাক্টলি। এবার কী হয়, অনেক সময় কী হয়, সি এখানে ডেটা স্টোরেজ আইসিগুলো থাকে। এবার অনেক সময় কী হয় যে এটা যদি আইসি ইমপ্লিমেন্ট করে ডেটা রিকভারটা বার করা যায়, তখন হিউজ খরচা হয়, টাইমও অনেক লাগে। বাট এমন ফরম্যাট হয়ে গেল সি। এখানে দেখুন 7টা হার্ড ডিস্ক, এখানে কোনো মোটার কোনো পিসিবি কিছু নেই, এখানে ভেতরে শুধু একটা আইসি আছে, দ্যাটস ইট। এবার অনেক সময় হয় যখন এই এসএসডির মধ্যে পুরো ডিটেকশন যদি না থাকে, তাহলে চান্সেস থাকে না, মানে একটা ডিটেকশন নেই। কিন্তু এসব ক্ষেত্রে চান্সেস থাকে, বা এনভিএমের মধ্যে আইসিটা চেঞ্জ করে চান্সেস থাকে। তো এই যে এখন কারেন্ট সিনারিও এটাই আছে, যে এখন টেকনোলজি এটা চলছে এনভিএমই, এটা হচ্ছে সাটা, বোথাতে এসএসডি। এগুলো হয়ে গেল হার্ড ড্রাইভ, এগুলো হয়ে গেলো হার্ড ড্রাইভ। এবার এর মধ্যে দেখছুন হার্ড ড্রাইভের মধ্যে পিসিবিও থাকে, মোটারও থাকে, রিডারও থাকে, যেখানে হবে। কিন্তু এটা খুলতে গেলে আপনাকে প্রত্যেকটা স্টিকারটাকে রিমুভ করতে হবে, আর স্টিকারটা তুলতে হবে, তারপরেই বেরোবে। আর যদি এটা উঠে গেল ওপেন এয়ারে, তখন আপনি ওটাকে রিকভার করতে পারবেন না, চান্সেস খুবই কম হয়। তাও একটা সলিউশন থাকে, এটা লাস্ট স্টেজে থাকে। তো এই জন্যে আমি এই চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ভিউয়ার আছেন, ওরা দেখেছেন, আমার বাংলাদেশ থেকে কল আসে, অনেকজন স্যাটিসফাই হয়েছে, অনেকজনকে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না। তো তোমাদের এখান থেকে মোটামুটি যদি কেউ ডেটা রিকভারি করাতে যায়, মানে প্রাইসিংটা কিসের উপর ভ্যারি করে, কত থেকে স্টার্টিং হয়? এক্স্যাক্টলি, এটা ভালো প্রশ্ন আপনি জিজ্ঞাসা করছেন। প্রথমে আপনি পেন ড্রাইভ হোক বা হার্ড ডিস্ক হোক বা মেমোরি কার্ড হোক, হোয়াট এভার যা কিছু হোক, আপনি নিয়ে আসবেন, আমরা রিসিভ করি। ওটাকে রিসিভ করার পর আমরা অ্যানালাইজ করি। এবার ডিপেন্ড করে কন্ডিশন, অ্যানালাইজ যেটা 4 ঘন্টার মধ্যে হতে পারে, 24 ঘন্টার মধ্যে হবে, 3 দিনের মধ্যেও হতে পারে, 4 দিনের মধ্যে। অ্যানালাইজিং করার পর আমরা ক্লায়েন্টকে বলা হয় যে স্যার আপনার হার্ড ডিস্কে এই হেলথ আছে, বা আপনার মেমোরি কার্ডে এই হেলথ আছে, এই কন্ডিশন আছে, এই জিনিসগুলো বেরোবে বা বেরোতে পারে। সেটা আপনাকে একটা হোয়াটসঅ্যাপে ফুটেজ পাঠালাম, বললাম যে এই কন্টেন্ট আছে। এবার আপনি চাইলে পুরোটাও নিতে পারেন, আপনি চাইলে সিলেক্টিভলি নিতে পারেন, অ্যাকর্ডিং টু দ্যাট প্রাইসটা কোড করা হয়। এবার আপনি যদি এগ্রি হয়ে যান, তা আমরা ওরা প্রসিড করি। আপনি বলে দেন যে আমি খরচা করব না, তাহলে ওই কন্ডিশনে আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হয়। এবার আপনার চয়েস, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। এটাই হলো আমাদের প্রসিজার। তাহলে ওই জন্য আমার ভিউয়ারদেরকেই বলবো যে এটাই ক্লিয়ার কাট, এটাই প্রসিজার সব জায়গা। তাহলে আপনারা যখনই কল করবেন, আমার নাম্বার তো এখানে দেওয়াই আছে, দেখেইছি, তখনই কল করবেন। আর একটু শপ অ্যাড্রেসটাও বলে দাও। এটা সব থেকে বড় ভালো জিনিস, যে আপনি চাঁদনি চক, যদি আপনি হাওড়া থেকে আসেন, ধর্মতলা নামবেন,
শিয়ালদা থেকে আসলে ধর্মতলা নামবেন, দমদম থেকে আসলে মেট্রো ধরবেন, চাঁদনি চক মেট্রো স্টেশন। আপনি ওখানে এসেই বড় একটা মল আছে, ই মল, ইলেকট্রনিক মল, যেটা আমাদের এই মলটা পুরোপুরি ইলেকট্রনিক মল। তার থার্ড ফ্লোরে শপ নাম্বার 314B। টেক হাট তো আপনারা জানেন, ওখানে একদম। দেওয়াই আছে, নাম্বারটাও দেওয়া আছে। শপটা আবার তো আমার চ্যানেল থেকে যারা ডেটা রিকভারি করতে আসবে তারা কি কোনো ডিসকাউন্ট পাবে? ডেফিনেটলি পেয়েছে। আমি একদম। যা রেটে করে দেই 50% নিচে করি। আমি তো Okay. বলছি, আপনারা যদি কোথাও যান, আপনার আগে ভেরিফাই করে নিন, ভেরিফাই করার পর আমার কাছে আসুন। 4 থেকে 50% কমে আমরা দেই, আর অথেন্টিক দেই। আর সব থেকে বড় প্রাইভেসিটা, আমরা ডেটা কাস্টমারদের ইনক্রিপ্ট করে প্রাইভেসিটা রাখি, ওটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা। তো এটাই হলো ব্যাপার। হ্যাঁ, অনেক কাস্টমারের কনফিউশন হয়ে যায় বা মিসকমিউনিকেশন হয়ে যায়, বা হয়তো এমন কাস্টমার আছে তাদেরকে বলতে গিয়ে একটু ডিলে হয়ে যায়। ধরুন অ্যানালাইজ করছে, একটা কাজ করছে, 2 দিনের জায়গায় 4 দিন লাগে, তার জন্যই আমরা দুঃখিত হয়ে যাই বা পরে সরি বলে দিই যে দাদা ডিলে হয়ে গেল। দ্যাট মিনস এই নয় যে আপনার কাছে ওয়েট করানো হলো বা এই হলো, হয় না। বাট কাজের জিনিসের উপর ডিপেন্ড করে, হার্ড ডিস্কের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তো এই জিনিসটাই আছে। তাহলে আমাদের যে এই চ্যানেলের মাধ্যমে যত ভিউয়ার আছে, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা আরও এর থেকে কিছু জানার ইচ্ছা হয় বা করতে হয়, তাহলে আপনি আমার নাম্বারটা ওখানে স্ক্রিনে ফ্ল্যাশ আছে, একদম। একবার কন্ট্যাক্ট করে নেবেন, আমি সব বুঝিয়ে দেবো ডিটেলে। তার জন্য কোনো চিন্তা করা দরকার নেই। ওকে দাদা, থ্যাংক ইউ দাদা এত সুন্দর করে বোঝানোর জন্য। আর তোমাদের জন্য এই স্পেশাল ভিডিওটা নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।